আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, প্রত্যেককে স্বাগত নিউজ নাওয়ের পর্দায়। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। আপনারা প্রত্যেকে জানেন আজকে 2রা অক্টোবর 2024। 2রা অক্টোবর কিন্তু আমরা রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর জন্মদিনও জানি। 2রা অক্টোবরে এবার 2024-এ কিন্তু মহালয়ার তিথি পড়েছে, মানে পিতৃপক্ষ শেষ হওয়ার পর মাতৃপক্ষ সূচনা হয়েছে। আর এই পক্ষে কিন্তু পিতৃপক্ষের যে সূচনা, যে শেষ পর্ব, তখন কিন্তু সেই নাগাদ তার 15 দিন কিন্তু জল তর্পণ করে যায় পূর্বপুরুষদের লক্ষ্যে, যারা আত্মীয় স্বজনরা রয়েছেন। ঠিক আজকের দিনে সে মাতৃপক্ষের সূচনা হওয়ার মুহূর্তে আজও কিন্তু তর্পণ করতে এসেছে। আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীনারায়ণ বাড়ির যে দিঘিটা রয়েছে, সেই একটি ঘাটে আমি দাঁড়িয়ে আছি। এদিকেও দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম। এখানে তারা তাদের পূর্বপুরুষদের জল তর্পণ করতে এসছে। এবং আমি যদি অন্য ঘাটের দিকেও তাকাই, ওইদিকে লক্ষ্মীনারায়ণ বাড়ির পেছনটার দিকে যদি তাকাই, ওখানেও কিন্তু সেই একই পর্ব চলছে। সেই সকালবেলা থেকে তর্পণ করা হচ্ছে। কথিত আছে যে এই দিনে, মহালয়ার দিনে বা পিতৃপক্ষ শুরুর থেকে যে 15 দিন এক নাগারে ব্রহ্মাদেবের আজ্ঞাবহ হয়ে যারা পূর্বপুরুষরা রয়েছেন, বছরভর তারা আমরা যেটা মানি বা মান্যতা রয়েছে, কথিত আছে যে ওরা অন্য লোকে বাস করে। তারা একবার এই মর্তে আসতে চায়। সেই লগ্নটা কিন্তু সেই পিতৃপক্ষের যে শুরুটা, সেই লগ্নটা, সেই 15 দিন কিন্তু তাদেরকে ব্রহ্মা আজ্ঞা দেয় বা পারমিশন দেয় যে যান, তোমরা যাও মর্তে, গিয়ে তোমাদের যারা আত্মীয় স্বজনরা রয়েছে তাদেরকে দেখে এসো কেমন আছে, আর তারা যদি জল দান করে বা খাদ্য দান করে সেগুলি তোমরা গ্রহণ করো। আর তোমাদের আত্মীয় স্বজনরা সুখে আছে না দুঃখে আছে সেই বিষয়টাও দেখে আসো, আশীর্বাদ করে আসো। এরকমই একটা ধারণা রয়েছে বা মান্যতা রয়েছে এই তর্পণের পেছনে।
হ্যালো, ওই কালী গাড়িটা আছে না আনন্দময়ী, এই কালী মন্দিরটা এর সামনে যে ঘাটটা, এই ঘাটটা নিচে। যারা পূর্বপুরুষদের তর্পণ করতে এসেছেন তাদের এখানে পুরোহিত মশাই মন্ত্রোচ্চারণ করার মাধ্যমে তাদের পূর্বপুরুষদের জল দান করার বা তর্পণ করার পদ্ধতিতে তিনি মাধ্যম হয়ে তাদেরকে সাহায্য করছেন, যাতে করে তাদের পূর্বপুরুষরা সেই তর্পণটি বা শ্রদ্ধাটি গ্রহণ করতে পারেন। আমরা এতক্ষণ কিন্তু জুড়েছিলাম সে ঘাটে, দিদিতে একটু দাঁড়িয়ে আমরা অনেক আপনাদের সরাসরি দেখালাম যে পিতৃপুরুষদের বা পূর্বপুরুষদের যেভাবে তর্পণ করা হচ্ছে। আর এখানে পুরোহিতরা কিন্তু তারা মাধ্যম হয়ে যে পূর্বপুরুষদের সঙ্গে কানেক্ট করানোর একটা বিষয় যে থাকে, সেই কানেক্ট করাচ্ছেন পুরোহিতরা। এই তর্পণ হলো পূর্বপুরুষদের যে মৃত্যুর পর 1 মাস পর শ্রাদ্ধ করা হয়, তারপর বছর বছর করা হয়। এমনও হয় যে বাইরে গিয়ে গয়া দিয়ে যে পিণ্ড দান করে তারপরে অনেকে কিন্তু শ্রাদ্ধ অনুষ্ঠান করেন না। তো সেই সময় মানুষের একটা মনে ধারণা যে তারপর তো আর খাদ্য দান করা হয় না বা জল দান করা হয় না, তো সারা বছর হয়তো বা তাদের পূর্বপুরুষেরা তৃষ্ণার্ত ক্ষুধার্ত থাকে। তাই এই লগ্নে, মহালয়ার পুণ্য লগ্নে বা পিতৃপক্ষ যখন শুরু হয়, সেই 15 দিন আগে থেকে শুরু হয় পিতৃপক্ষে, সে পিতৃপক্ষ থেকে কিন্তু প্রত্যেকেই তাদের পূর্বপুরুষদের জল তর্পণ করে এবং খাদ্য দেওয়া হয়। এইটাই কিন্তু মান্যতা আছে এবং এটাই চলছে। আজকের এই চিত্রটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এটার মধ্যেও কিন্তু শাস্ত্র মতে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে, আর ঐতিহ্যকে ধরে রাখার একটা মানে যারা পূর্বপুরুষরা রয়েছেন সেই একটা দিনে কিন্তু এই দিনটাতে পূর্বপুরুষদের নাম কিন্তু উচ্চারণ করা হয়। এমনিতে যারা আমরা অনেকে এত পুরুষের নাম জানি না, আমাদের যে পূর্বপুরুষরা রয়েছেন সবার নাম জানি না, কিন্তু আজকের এই দিনটা যখন জল তর্পণ করা হয় তখন কিন্তু তাদের প্রত্যেকের নাম উচ্চারণ করা হয়। এটা কিন্তু একটা ভীষণ বড় বিষয়। এটা একটা বিষয় হতে পারে যে যারা তাদের পূর্বপুরুষদের নাম জানে না, 14 পুরুষের নাম জানে না, তারা কিন্তু আজকের দিনে সেই নামগুলি কিন্তু উচ্চারণ করবে এবং জানতে পারবে যে তাদের পূর্বপুরুষের নাম কি ছিল, কি কি নাম ছিল। হয়তো বা চেহারা দেখতে পারবেন, অনেকে চেহারা দেখতে পারেন ছবি থাকে, বা এর আগে তো সেই ক্যামেরার যুগ ছিল না যে ছবি তুলে রাখা হবে, সেই ছবি থাকবে। এখন যেমন ছবি রাখা হয় সেরকম তো আর ছিল না, কিন্তু নামটা ঠিক আজকের দিনে কিন্তু এই নাম উচ্চারণ করা হয় এবং তাদের যা নেক্সট প্রজন্ম যারা রয়েছে তারা কিন্তু জানতে পারে তাদের পূর্বপুরুষরা কে কে ছিলেন। আজকের মতো এইখানের লাইভ এখানে শেষ করছি। আমি মীনাক্ষী, আমার সাথে ক্যামেরায় রয়েছে সুমন। নিউজ নাও। নমস্কার, প্রত্যেককে স্বাগত নিউজ নাওয়ের পর্দায়। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। আপনারা প্রত্যেকে জানেন আজকে 2রা অক্টোবর 2024। 2রা অক্টোবর কিন্তু আমরা রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর জন্মদিনও জানি। 2রা অক্টোবরে এবার 2024-এ কিন্তু মহালয়ার তিথি পড়েছে, মানে পিতৃপক্ষ শেষ হওয়ার পর মাতৃপক্ষ সূচনা হয়েছে। আর এই পক্ষে কিন্তু পিতৃপক্ষের যে সূচনা, যে শেষ পর্ব, তখন কিন্তু সেই নাগাদ তার 15 দিন কিন্তু জল তর্পণ করে যায় পূর্বপুরুষদের লক্ষ্যে, যারা আত্মীয় স্বজনরা রয়েছেন। ঠিক আজকের দিনে সে মাতৃপক্ষের সূচনা হওয়ার মুহূর্তে আজও কিন্তু তর্পণ করতে এসেছে। আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি
লক্ষ্মীনারায়ণ বাড়ির যে দিঘিটা রয়েছে সেই একটি ঘাটে আমি দাঁড়িয়ে আছি। এদিকেও দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম, এখানে তারা তাদের পূর্বপুরুষদের জল তর্পণ করতে এসছে। এবং আমি যদি অন্য ঘাটের দিকেও তাকাই, ওইদিকে লক্ষ্মীনারায়ণ বাড়ির পেছনটার দিকে যদি তাকাই, ওখানেও কিন্তু সেই একই পর্ব চলছে। সেই সকালবেলা থেকে তর্পণ করা হচ্ছে। কথিত আছে যে এই দিনে, মহালয়ার দিনে বা পিতৃপক্ষ শুরুর থেকে যে 15 দিন এক নাগারে ব্রহ্মাদেবের আজ্ঞাবহ হয়ে যারা পূর্বপুরুষরা রয়েছেন, বছর ভর তারা আমরা যেটা মানি বা মান্যতা রয়েছে, কথিত আছে যে ওরা অন্য লোকে বাস করে। তারা একবার এই মর্তে আসতে চায়। সেই লগ্নটা কিন্তু সেই পিতৃপক্ষের যে শুরুটা, সেই লগ্নটা, সেই 15 দিন কিন্তু তাদেরকে ব্রহ্মা আজ্ঞা দেয় বা পারমিশন দেয় যে যান, তোমরা যাও মর্তে, গিয়ে তোমাদের যারা আত্মীয় স্বজনরা রয়েছে তাদেরকে দেখে এসো কেমন আছে, আর তারা যদি জল দান করে বা খাদ্য দান করে সেগুলি তোমরা গ্রহণ করো, আর তোমাদের আত্মীয় স্বজনরা সুখে আছে না দুঃখে আছে সেই বিষয়টাও দেখে আসো, আশীর্বাদ করে আসো। এরকমই একটা ধারণা রয়েছে বা মান্যতা রয়েছে এই তর্পণের পেছনে। হ্যালো, ওই কালীবাড়িটা আছে না আনন্দময়ী, এই কালী মন্দিরটা এখানে সামনে যে ঘাটটা, এই ঘাটটা নিচে। যারা পূর্বপুরুষদের তর্পণ করতে এসেছেন তাদের এখানে পুরোহিত মশাই মন্ত্রোচ্চারণ করার মাধ্যমে তাদের
পূর্বপুরুষদের জল দান করার বা তর্পণ করার পদ্ধতিতে তিনি মাধ্যম হয়ে তাদেরকে সাহায্য করছেন, যাতে করে তাদের পূর্বপুরুষরা সেই তর্পণটি বা শ্রদ্ধাটি গ্রহণ করতে পারেন। আমরা এতক্ষণ কিন্তু জুড়েছিলাম সেই ঘাটে, যেখানে একটু দাঁড়িয়ে আমরা অনেক আপনাদের সরাসরি দেখালাম যে পিতৃপুরুষদের বা পূর্বপুরুষদের যেভাবে তর্পণ করা হচ্ছে। আর এখানে পুরোহিতরা কিন্তু তারা মাধ্যম হয়ে যে পূর্বপুরুষদের সঙ্গীত কানেক্ট করানোর একটা বিষয় যে থাকে, সেই কানেক্ট করাচ্ছেন পুরোহিতরা। এই তর্পণ হলো পূর্বপুরুষদের যে মৃত্যুর পর 1 মাস পর শ্রাদ্ধ করা হয়, তারপর বছর বছর করা হয়। এমনও হয় যে বাইরে গিয়ে গয়া দিয়ে যে পিণ্ড দান করে তারপরে অনেকে কিন্তু শ্রাদ্ধ অনুষ্ঠান করেন না। সে সময় মানুষের একটা মনে ধারণা যে তারপর তো আর খাদ্য দান করা হয় না বা জল দান করা হয় না, তো সারা বছর হয়তো বা তাদের পূর্বপুরুষেরা তৃষ্ণার্ত ক্ষুধার্ত থাকে। তাই এই লগ্নে, মহালয়ার পুণ্য লগ্নে বা পিতৃপক্ষ যখন শুরু হয়, সেই 15 দিন আগে থেকে শুরু হয় পিতৃপক্ষে, সে পিতৃপক্ষ থেকে কিন্তু প্রত্যেকেই তাদের পূর্বপুরুষদের জল তর্পণ করে এবং খাদ্য দেওয়া হয়। এইটাই কিন্তু মান্যতা আছে এবং এটাই চলছে। আজকের এই চিত্রটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এটার মধ্যেও কিন্তু শাস্ত্র মতে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে, আর ঐতিহ্যকে ধরে রাখার একটা মানে যারা পূর্বপুরুষরা রয়েছেন সেই একটা দিনে কিন্তু এই দিনটাতে পূর্বপুরুষদের নাম কিন্তু উচ্চারণ করা হয়। এমনিতে যারা আমরা অনেকে এত পুরুষের নাম জানি না, আমাদের যে পূর্বপুরুষরা রয়েছেন সবার নাম জানি না, কিন্তু আজকের এই দিনটা যখন জল তর্পণ করা হয় তখন কিন্তু তাদের প্রত্যেকের নাম উচ্চারণ করা হয়। এটা কিন্তু একটা ভীষণ বড় বিষয়। এটা একটা বিষয় হতে পারে যে যারা তাদের পূর্বপুরুষদের নাম জানে না, 14 পুরুষের নাম জানে না, তারা কিন্তু আজকের দিনে সেই নামগুলি কিন্তু উচ্চারণ করবে এবং জানতে পারবে যে তাদের পূর্বপুরুষের নাম কি ছিল, কি কি নাম ছিল। হয়তো বা চেহারা দেখতে পারবেন না, অনেকে চেহারা দেখতে পারে ছবি থাকে, বা এর আগে তো সেই ক্যামেরার যুগ ছিল না যে ছবি তুলে রাখা হবে, সেই ছবি থাকবে। এখন যেমন ছবি রাখা হয় সেরকম তো আর ছিল না, কিন্তু নামটা ঠিক আজকের দিনে কিন্তু এই নাম উচ্চারণ করা হয় এবং তাদের যা নেক্সট প্রজন্ম যারা রয়েছে তারা কিন্তু জানতে পারে তাদের পূর্বপুরুষরা কে কে ছিলেন। আজকের মতো এইখানের লাইভ এখানে শেষ করছি। আমি মীনাক্ষী, আমার সাথে ক্যামেরায় রয়েছে সুমন। নিউজ নাও। নমস্কার, প্রত্যেককে স্বাগত নিউজ নাওয়ের পর্দায়। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। আপনারা প্রত্যেকে জানেন আজকে 2রা অক্টোবর 2024। 2রা অক্টোবর কিন্তু আমরা রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর জন্মদিনও জানি। 2রা অক্টোবরে এবার 2024-এ কিন্তু মহালয়ার তিথি পড়েছে, মানে পিতৃপক্ষ শেষ হওয়ার পর মাতৃপক্ষ সূচনা হয়েছে। আর এই পক্ষে কিন্তু পিতৃপক্ষের যে সূচনা, যে শেষ পর্ব, তখন কিন্তু সেই নাগাদ তার 15 দিন কিন্তু জল তর্পণ করে যায় পূর্বপুরুষদের লক্ষ্যে যারা আত্মীয় স্বজনরা রয়েছেন। ঠিক আজকের দিনে সে মাতৃপক্ষের সূচনা হওয়ার মুহূর্তে আজও কিন্তু তর্পণ করতে এসেছে। আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীনারায়ণ বাড়ির যে দিঘিটা রয়েছে সেই একটি ঘাটে আমি দাঁড়িয়ে আছি। এদিকেও দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম, এখানে তারা তাদের পূর্বপুরুষদের জল তর্পণ করতে এসছে। এবং আমি যদি অন্য ঘাটের দিকেও তাকাই, ওইদিকে লক্ষ্মীনারায়ণ বাড়ির পেছনটার দিকে যদি তাকাই, ওখানেও কিন্তু সেই একই পর্ব চলছে। সেই সকালবেলা থেকে তর্পণ করা হচ্ছে। কথিত আছে যে এই দিনে, মহালয়ার দিনে বা পিতৃপক্ষ শুরুর থেকে যে 15 দিন এক নাগারে ব্রহ্মাদেবের আজ্ঞাবহ হয়ে যারা পূর্বপুরুষরা রয়েছেন, বছর ভর তারা আমাদের
আমরা যেটা মানি বা মান্যতা রয়েছে, কথিত আছে যে ওরা অন্য লোকে বাস করে, তারা একবার এই মর্তে আসতে চায়। সেই লগ্নটা কিন্তু সেই পিতৃপক্ষের যে শুরুটা, সেই লগ্নটা, সেই 15 দিন কিন্তু তাদেরকে ব্রহ্মা আজ্ঞা দেয় বা পারমিশন দেয় যে যান, তোমরা যাও মর্তে, গিয়ে তোমাদের যারা আত্মীয় স্বজনরা রয়েছে তাদেরকে দেখে এসো কেমন আছে, আর তারা যদি জল দান করে বা খাদ্য দান করে সেগুলি তোমরা গ্রহণ করো, আর তোমাদের আত্মীয় স্বজনরা সুখে আছে না দুঃখে আছে সেই বিষয়টাও দেখে আসো, আশীর্বাদ করে আসো। এরকমই একটা ধারণা রয়েছে বা মান্যতা রয়েছে এই তর্পণের পেছনে। হ্যালো, ওই কালীবাড়ি যাচ্ছে না আনন্দময়ী, এই কালী মন্দিরটা এখানে সামনে যে ঘাটটা, এই ঘাটটা নিচে। যারা পূর্বপুরুষদের তর্পণ করতে এসেছেন তাদের এখানে পুরোহিত মশাই মন্ত্রোচ্চারণ করার মাধ্যমে তাদের পূর্বপুরুষদের জল দান করার বা তর্পণ করার পদ্ধতিতে তিনি মাধ্যম হয়ে তাদেরকে সাহায্য করছেন, যাতে করে তাদের পূর্বপুরুষরা সেই তর্পণটি বা শ্রদ্ধাটি গ্রহণ করতে পারেন। আমরা এতক্ষণ কিন্তু জুড়েছিলাম সে ঘাটে, যেখানে একটু দাঁড়িয়ে আমরা অনেক আপনাদের সরাসরি দেখালাম যে পিতৃপুরুষদের বা পূর্বপুরুষদের যেভাবে তর্পণ করা হচ্ছে, আর এখানে পুরোহিতরা কিন্তু তারা মাধ্যম হয়ে যে পূর্বপুরুষদের সঙ্গে কানেক্ট করানোর একটা বিষয় যে থাকে, সে কানেক্ট করাচ্ছেন পুরোহিতরা।
এই তর্পণ হলো পূর্বপুরুষদের যে মৃত্যুর পর 1 মাস পর শ্রাদ্ধ করা হয়, তারপর বছর বছর করা হয়। এমনও হয় যে বাইরে গিয়ে গয়া দিয়ে যে পিণ্ড দান করে তারপরে অনেকে কিন্তু শ্রাদ্ধ অনুষ্ঠান করেন না। তো সে সময় মানুষের একটা মনে ধারণা যে তারপর তো আর খাদ্য দান করা হয় না বা জল দান করা হয় না, তো সারা বছর হয়তো বা তাদের পূর্বপুরুষেরা তৃষ্ণার্ত ক্ষুধার্ত থাকে। তাই এই লগ্নে, মহালয়ার পূর্ণ লগ্নে বা পিতৃপক্ষ যখন শুরু হয়, সেই 15 দিন আগে থেকে শুরু হয় পিতৃপক্ষে, সেই পিতৃপক্ষ থেকে কিন্তু প্রত্যেকেই তাদের পূর্বপুরুষদের জল তর্পণ করে এবং খাদ্য দেওয়া হয়। এইটাই কিন্তু মান্যতা আছে এবং এটাই চলছে। আজকের এই চিত্রটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এটার মধ্যেও কিন্তু শাস্ত্র মতে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে, আর ঐতিহ্যকে ধরে রাখার একটা যারা পূর্বপুরুষরা রয়েছেন সেই একটা দিনে কিন্তু এই দিনটাতে পূর্বপুরুষদের নাম কিন্তু উচ্চারণ করা হয়। এমনিতে যারা আমরা অনেকেই এত পুরুষের নাম জানি না, আমাদের যে পূর্বপুরুষরা রয়েছেন সবার নাম জানি না, কিন্তু আজকের এই দিনটা যখন জল তর্পণ করা হয় তখন কিন্তু তাদের প্রত্যেকের নাম উচ্চারণ করা হয়। এটা কিন্তু একটা ভীষণ বড় বিষয়। এটা একটা বিষয় হতে পারে যে যারা তাদের পূর্বপুরুষদের নাম জানে না, 14 পুরুষের নাম জানে না, তারা কিন্তু আজকের দিনে সেই নামগুলি কিন্তু উচ্চারণ করবে এবং জানতে পারবে যে তাদের পূর্বপুরুষের নাম কি ছিল, কি কি নাম ছিল। হয়তোবা চেহারা দেখতে পারবেন না, অনেকে চেহারা দেখতে পারে ছবি থাকে, বা এর আগে তো সেই ক্যামেরার যুগ ছিল না যে ছবি তুলে রাখা হবে, সেই ছবি থাকবে। এখন যেমন ছবি রাখা হয় সেরকম তো আর ছিল না, কিন্তু নামটা ঠিক আজকের দিনে কিন্তু এই নাম উচ্চারণ করা হয় এবং তাদের যা নেক্সট প্রজন্ম যারা রয়েছে তারা কিন্তু জানতে পারে তাদের পূর্বপুরুষরা কে কে ছিলেন। আজকের মতো এইখানের লাইভ এখানে শেষ করছি। আমি মীনাক্ষী, আমার সাথে ক্যামেরায় রয়েছে সুমন। নিউজ নাও। নমস্কার, প্রত্যেককে স্বাগত নিউজ নাওয়ের পর্দায়। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। আপনারা প্রত্যেকে জানেন আজকে 2রা অক্টোবর 2024। 2রা অক্টোবর কিন্তু আমরা রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর জন্মদিনও জানি। 2রা অক্টোবরে এবার 2024-এ কিন্তু মহালয়ার তিথি পড়েছে, মানে পিতৃপক্ষ শেষ হওয়ার পর মাতৃপক্ষ সূচনা হয়েছে। আর এই পক্ষে কিন্তু পিতৃপক্ষের যে সূচনা, যে শেষ পর্ব, তখন কিন্তু সেই নাগাতার 15 দিন কিন্তু জল তর্পণ করে যায় পূর্বপুরুষদের লক্ষ্যে যারা আত্মীয় স্বজনরা রয়েছেন। ঠিক আজকের দিনে সে মাতৃপক্ষের সূচনা হওয়ার মুহূর্তে আজও কিন্তু তর্পণ করতে এসেছে। আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীনারায়ণ বাড়ির যে দিঘিটা রয়েছে সেই একটি ঘাটে আমি দাঁড়িয়ে আছি। এদিকেও দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম, এখানে তারা তাদের পূর্বপুরুষদের জল তর্পণ করতে এসছে। এবং আমি যদি অন্য ঘাটের দিকেও তাকাই, ওইদিকে লক্ষ্মীনারায়ণ বাড়ির পেছনটার দিকে যদি তাকাই, ওখানেও কিন্তু সেই একই পর্ব চলছে। সেই সকালবেলা থেকে তর্পণ করা হচ্ছে। কথিত আছে যে এই দিনে, মহালয়ার দিনে বা পিতৃপক্ষ শুরুর থেকে যে 15 দিন এক নাগারে ব্রহ্মাদেবের আজ্ঞাবহ হয়ে যারা পূর্বপুরুষরা রয়েছেন, বছর ভর তারা আমরা যেটা মানি বা মান্যতা রয়েছে, কথিত আছে যে ওরা অন্য লোকে বাস করে। তারা একবার এই মর্তে আসতে চায়। সেই লগ্নটা কিন্তু সেই পিতৃপক্ষের যে শুরুটা, সেই লগ্নটা, সেই 15 দিন কিন্তু তাদেরকে ব্রহ্মা আজ্ঞা দেয় বা পারমিশন দেয় যে যান, তোমরা যাও মর্তে, গিয়ে তোমাদের যারা আত্মীয় স্বজনরা রয়েছে তাদেরকে দেখে এসো কেমন আছে, আর তারা যদি জল দান করে বা খাদ্য দান করে সেগুলি তোমরা গ্রহণ করো, আর তোমাদের আত্মীয় স্বজনরা সুখে আছে না দুঃখে আছে সেই বিষয়টাও দেখে আসো, আশীর্বাদ করে আসো। এরকমই একটা ধারণা রয়েছে বা মান্যতা রয়েছে এই তর্পণের পেছনে।
হ্যালো, ওই কালীবাড়ি যাচ্ছে না আনন্দময়ী এই কালী মন্দিরের এখানে সামনে যে ঘাটটা এই ঘাটটা নিচে যারা পূর্বপুরুষদের তর্পণ করতে এসেছেন তাদের এখানে পুরোহিত মশাই মন্ত্রোচ্চারণ করার মাধ্যমে তাদের পূর্বপুরুষদের জল দান করার বা তর্পণ করার পদ্ধতিতে তিনি মাধ্যম হয়ে তাদেরকে সাহায্য করছেন, যাতে করে তাদের পূর্বপুরুষরা সেই তর্পণটি বা শ্রদ্ধাটি গ্রহণ করতে পারেন। আমরা এতক্ষণ কিন্তু জুড়েছিলাম সেই ঘাটে, একটু দাঁড়িয়ে আমরা অনেক আপনাদের সরাসরি দেখালাম যে পিতৃপুরুষদের বা পূর্বপুরুষদের যেভাবে তর্পণ করা হচ্ছে, আর এখানে পুরোহিতরা কিন্তু তারা মাধ্যম হয়ে যে পূর্বপুরুষদের সঙ্গে কানেক্ট করানোর একটা বিষয় যে থাকে, সেই কানেক্ট করাচ্ছেন পুরোহিতরা। এই তর্পণ হলো পূর্বপুরুষদের যে মৃত্যুর পর 1 মাস পর শ্রাদ্ধ করা হয়, তারপর বছর বছর করা হয়। এমনও হয় যে বাইরে গিয়ে গয়া দিয়ে যে পিণ্ড দান করে তারপরে অনেকে কিন্তু শ্রাদ্ধ অনুষ্ঠান করেন না। তো সে সময় মানুষের একটা মনে ধারণা যে তারপর তো আর খাদ্য দান করা হয় না বা জল দান করা হয় না, তো সারা বছর হয়তো বা তাদের পূর্বপুরুষেরা তৃষ্ণার্ত ক্ষুধার্ত থাকে। তাই এই লগ্নে, মহালয়ার পুণ্য লগ্নে বা পিতৃপক্ষ যখন শুরু হয়, সেই 15 দিন আগে থেকে শুরু হয় পিতৃপক্ষে, সেই পিতৃপক্ষ থেকে কিন্তু প্রত্যেকেই তাদের পূর্বপুরুষদের জল তর্পণ করে এবং খাদ্য দেওয়া হয়। এইটাই কিন্তু মান্যতা আছে এবং এটাই চলছে। আজকের এই চিত্রটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এটার মধ্যেও কিন্তু শাস্ত্র মতে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে, আর ঐতিহ্যকে ধরে রাখার একটা মানে যারা পূর্বপুরুষরা রয়েছেন সেই একটা দিনে কিন্তু এই দিনটাতে পূর্বপুরুষদের নাম কিন্তু উচ্চারণ করা হয়। এমনিতে যারা আমরা অনেকেই এত পুরুষের নাম জানি না, আমাদের যে পূর্বপুরুষরা রয়েছেন সবার নাম জানি না, কিন্তু আজকের এই দিনটা যখন জল তর্পণ করা হয় তখন কিন্তু তাদের প্রত্যেকের নাম উচ্চারণ করা হয়। এটা কিন্তু একটা ভীষণ বড় বিষয়। এটা একটা বিষয় হতে পারে যে যারা তাদের পূর্বপুরুষদের নাম জানে না, 14 পুরুষের নাম জানে না, তারা কিন্তু আজকের দিনে সেই নামগুলি কিন্তু উচ্চারণ করবে এবং জানতে পারবে যে তাদের পূর্বপুরুষের নাম কি ছিল, কি কি নাম ছিল। হয়তোবা চেহারা দেখতে পারবে না, অনেকে চেহারা দেখতে পারে ছবি থাকে, বা এর আগে তো সেই ক্যামেরার যুগ ছিল না যে ছবি তুলে রাখা হবে, সেই ছবি থাকবে। এখন যেমন ছবি রাখা হয় সেরকম তো আর ছিল না, কিন্তু নামটা ঠিক আজকের দিনে কিন্তু এই নাম উচ্চারণ করা হয় এবং তাদের যা নেক্সট প্রজন্ম যারা রয়েছে তারা কিন্তু জানতে পারে তাদের পূর্বপুরুষরা কে কে ছিলেন। আজকের মতো এইখানের লাইভ এখানে শেষ করছি। আমি মীনাক্ষী, আমার সাথে ক্যামেরায় রয়েছে সুমন। নিউজ নাও। নমস্কার, প্রত্যেককে স্বাগত নিউজ নাওয়ের পর্দায়। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। আপনারা প্রত্যেকে জানেন আজকে 2রা অক্টোবর 2024। 2রা অক্টোবর কিন্তু আমরা রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর জন্মদিনও জানি। 2রা অক্টোবরে এবার 2024-এ কিন্তু মহালয়ার তিথি পড়েছে, মানে পিতৃপক্ষ শেষ হওয়ার পর মাতৃপক্ষ সূচনা হয়েছে। আর এই পক্ষে কিন্তু পিতৃপক্ষের যে সূচনা, যে শেষ পর্ব, তখন কিন্তু সেই নাগাদ তার 15 দিন কিন্তু জল তর্পণ করে যায় পূর্বপুরুষদের লক্ষ্যে, যারা আত্মীয় স্বজনরা রয়েছেন। ঠিক আজকের দিনে সে মাতৃপক্ষের সূচনা হওয়ার
মুহূর্তে আজও কিন্তু তর্পণ করতে এসেছে। আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীনারায়ণ বাড়ির যে দিঘিটা রয়েছে সেই একটি ঘাটে আমি দাঁড়িয়ে আছি। এদিকেও দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম, এখানে তারা তাদের পূর্বপুরুষদের জল তর্পণ করতে এসছে। এবং আমি যদি অন্য ঘাটের দিকেও তাকাই, ওইদিকে লক্ষ্মীনারায়ণ বাড়ির পেছনটার দিকে যদি তাকাই, ওখানেও কিন্তু সেই একই পর্ব চলছে। সেই সকালবেলা থেকে তর্পণ করা হচ্ছে। কথিত আছে যে এই দিনে, মহালয়ার দিনে বা পিতৃপক্ষ শুরুর থেকে যে 15 দিন এক নাগারে ব্রহ্মাদেবের আজ্ঞাবহ হয়ে যারা পূর্বপুরুষরা রয়েছেন, বছর ভর তারা আমরা যেটা মানি বা মান্যতা রয়েছে, কথিত আছে যে ওরা অন্য লোকে বাস করে। তারা একবার এই মর্তে আসতে চায়। সেই লগ্নটা কিন্তু সেই পিতৃপক্ষের যে শুরুটা, সেই লগ্নটা, সেই 15 দিন কিন্তু তাদেরকে ব্রহ্মা আজ্ঞা দেয় বা পারমিশন দেয় যে যান, তোমরা যাও মর্তে গিয়ে তোমাদের যারা আত্মীয় স্বজনরা রয়েছে তাদেরকে দেখে এসো কেমন আছে, আর তারা যদি জল দান করে বা খাদ্য দান করে সেগুলি তোমরা গ্রহণ করো, আর তোমাদের আত্মীয় স্বজনরা সুখে আছে না দুঃখে আছে সেই বিষয়টাও দেখে আসো, আশীর্বাদ করে আসো। এরকমই একটা ধারণা রয়েছে বা মান্যতা রয়েছে এই তর্পণের পেছনে।